আলাইকুম বন্ধুরা, ঈদের ছুটি শেষ, সরকারি অফিস খোলা হয়েছে। এটা কোন জায়গা জানেন? এটা হলো ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন। যেহেতু এই যে জন্মের পরের থেকে মৃত্যু পর্যন্ত সেবা দেওয়া যাচ্ছে এই প্রতিষ্ঠানটা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। এখন ঈদের পরে তো ছুটি শেষ হয়ে গেছে, এখন মানুষ এই যে চলে আসছে। এখন অফিস ভালো করে চালু হয় না মানুষ। তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম অসাধারণ সরকারি অফিসে এখন চলছে মানুষ। অফিস ভালো করে ইচ্ছে সরকারি ছুটি শেষ না। এই বিল্ডিংটা হলো ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন। আপনাদের সাথে শেয়ার করলাম, অসাধারণ না জায়গার পরিবেশটা? এই যে মানুষ কম, কেউ আসছে সময় মতো চলে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে এই যে যাচ্ছে আমার এক বোন চলে যাচ্ছে অফিস থেকে বাইরে, কি সুন্দর রিক্সা দেয়। রাস্তাঘাটে মানুষ নাই, খুব কম দেখেন, আর খুব কম মানুষ। এখন ঈদের ছুটি শেষ হয় নাই তো, এই যে রাস্তাঘাট দেখেন ফাঁকা, একদম ফাঁকা। নাহলে এই রাস্তাঘাট ফাঁকা থাকলে নিলে এই যে রিক্সার ড্রাইভার দাঁড়ায় রয়েছে, যাত্রী নাই। তা হয়তো আর 2 দিন লাগবে আর কি, এই সপ্তাহ যাবে। আগামী সপ্তাহ থেকে সরকারি অফিস চূড়ান্তভাবে চালু হবে। আজকে দেখেন রাস্তা, ঢাকা শহরের রাস্তা কীরকম ফাঁকা, একদম ফাঁকা রাস্তাটা, যেদিকে তাকাবেন এদিকে। তাহলে ঢাকা শহর যদি এরকম ফাঁকা থাকতো তাহলে মানুষের চলাফেরা ভালো হতো। থাকবে না তো, ঈদ উপলক্ষে আর কি কিছুদিন থাকবে এরকম, সপ্তাহখানেক পরে আবার চালু হয়ে। আমরা যারা ঢাকা বসবাস করি সর্বত্র বেশি কষ্ট হয়েছে আমাদের যানজটের রাস্তার কারণে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা লাগছে। এই যে রমজান মাস কর্ম শেষ করে যদি বাড়িছি 3:30, বাসায় গেছিল 5:30, এত সময় লাগছে। এত রমজান মাস তো মানুষ নেই গা, এখন সবাই 2-1 দিন লাগে, আগামী সপ্তাহ মতো লাগবে অফিস ছুটি দিতে। কারণ ছুটি হয় শেষ হয় নাই। তাহলে ঢাকা কর্মময় জীবনে মানুষ যারা সরকারি চাকরি করে তারা কিছু আসছে আর ছুটি নিয়ে গেছে। আর দোকানপাট মার্কেট তো খোলে নাই, এই কারণে এখনও ভালো করে চালু হয় নাই। ঢাকা শহরে একদম রাস্তা ফাঁকা। সরকারি অফিস আদালতে যে রিক্সা দেন না, রিক্সাও নাই, খুব পরিবেশমূলক না। এরকম থাকলে ঢাকা শহর আমরা হয়তো যারা ঢাকা বসবাস করি তাদের জন্য অনেক মঙ্গলজনক হইতো। এরকম তো থাকবে না। একটা কথা আছে না, ঢাকা শহর একটা কথা আছে না, ঢাকা যাবেন টাকা পাবেন। যদি ঢাকা মানুষ না থাকে টাকা পাবেন কই? এত মানুষ দেখেও তো অল্লিয়ে গল্লিয়ে দোকানপাট গল্লি যেন ঘনবসতি আনি, মানুষের দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছু উত্তর হয়। ঘনবসতি না থাকলে তো আর হবে না। তারপরে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহর মানুষ থাকতে হবে। মানুষ থাকলে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, রিক্সাওয়ালায় টাকা ইনকাম করবে, দোকানপাটে বেচা কিনা হবে, মার্কেটে বেচা কিনা হবে। ঢাকা শহর হলো এই যে আমার বড় ভাই, সম্মানিত ভাই, এই যে অফিসে আসছে, সরকারি চাকরি করে চলে যাচ্ছে এখন হঠাৎ থেকে। তাহলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার একজন খুব প্রিয় ভাই, সম্মানিত ভাই। হ্যাঁ হ্যাঁ, তারপরে সরকারি অফিস আদালত এখনো ছুটি হয় নাই, আরও 2 দিন সময় লাগবে। বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম, অসাধারণ সুন্দর একটা পরিবেশমূলক। আবারও বলি, এই জায়গাটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে যায়। পরিচ্ছন্ন রাজস্ব কর্মকর্তা, ময়লা আবর্জনা, ড্রাইভার সবাই। এই প্রতিষ্ঠানটা নিয়ে অত অনেকে বিরূপ মন্তব্য করতে পারে না, আমি বিরূপ মন্তব্য করব না, কারণ এইগুলো হলো জনগণের সেবা প্রতিষ্ঠান। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। অসাধারণ একটা পরিবেশমূলক জায়গা।